দশক সারা দেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নোয়াখালীর ৩টি উপজেলায় আজ কোম্পানিগঞ্জ সদর এবং বেগমগঞ্জে আজ সকাল ৮টা থেকে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকাল থেকে কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ এবং সদরের বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি সদর উপজেলার অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এখানে এই উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,46,248, পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 2,41,681, মহিলা ভোটার সংখ্যা হচ্ছে 2,19,566। এই সদর উপজেলার মোট 136টি কেন্দ্রে আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে মোট 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই সদর উপজেলা গঠিত। দর্শক, সকাল থেকে যারা এখানে ভোট দিয়েছেন, আমি এমন কিছু ভোটারের সাথে এখন কথা বলবো। আমরা দেখছি যে সকাল থেকে এখানে বৃষ্টি বিঘ্নিত ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেমন দেখছেন ভোট? কোনো ধরনের সমস্যা আছে কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোনো ধরনের সমস্যা নাই, মানুষ সুন্দরভাবে ভোট দিচ্ছে। আর আমি দেখতেছি যে 13টি ইউনিয়ন, একটা পৌরসভাতে মানুষ উৎসুক পরিবেশে ভোট দিতেছে। আর যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, আমার মনে হয় ইয়াসিন আলম রকি ভাইস চেয়ারম্যান তালা মার্কা প্রচুর ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ভোট দিয়েছেন। এখানে কোনো প্রার্থীর কোনো হুমকি ধুমকি এ ধরনের কিছু আছে কিনা? আপনি নিশ্চিন্তে ভোট দিতে পেরেছেন কিনা? না, সবাই নিশ্চিন্তে ভোট দিতে আসছে, কোনো সমস্যা নেই এখানে ভোট কেন্দ্রের ভিতরে। তবে একটা জিনিস হচ্ছে যে আসলে ভোটারের সংখ্যা একদমই কম। আপনি অরুণ স্কুলের মাঠে দেখেন, পুরাটা জোরে পানি আর পানি, মানুষ ভোটাররা আসতে পারতেছে না, এবং ঠিক না আসার কারণে ভোটের কালেকশনটা কম হচ্ছে। দর্শক, আমরা এখানে যেমনটা শুনছিলাম যে ভোট কেন্দ্রের যে মাঠ, সে মাঠে কিন্তু সকালে বৃষ্টি হওয়ার ফলে এখানে কিন্তু মাঠে থই থই পানি। সেজন্য সকাল থেকে আসলে আমরা সেভাবে ভোটারের উপস্থিতি এখানে দেখিনি। তবে আমি সকাল থেকে বেশ কিছু কেন্দ্রে গিয়েছি, সেখানে আমি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এখানে দেখিনি। দর্শক, আমি কথা বলেছি নোয়াখালী জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নোয়াখালীর এই 3টি উপজেলায় পুলিশের স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা মাঠে তৎপর রয়েছে। দর্শক, নোয়াখালীর সদর উপজেলা পরিষদ নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালীর সদর উপজেলা অরুণচন্দ্র স্কুল মাঠ থেকে সাইফুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন।